সম্মানিত ভাইরা, জমিয়তুল উলামা ইসলামের সভাপতি যে সাম্প্রতিক সময়ে জামাতের আলোচনা করতে গিয়ে তির্যক মন্তব্য করেছেন এবং খুব কঠোর ভাষায়, কঠিন ভাষায় জামাতের সমালোচনা করেছেন। এই সমালোচনার কারণে এবং বিশেষ করে তার শব্দ চয়নে এমন একটা ভুল করেছেন যা বর্তমান সুশীল সমাজে এবং শিক্ষিত সমাজে এবং শালীন সমাজে, ভদ্র সমাজে খুবই সমালোচনার জন্ম দিয়েছে। যে এত বড় একজন শাইখুল হাদিস, এত বড় একজন আল্লামা, এত বড় একজন আলেম হওয়ার পরে এইরকম তির্যক মন্তব্য কেন করেছেন, এই ভাষাগুলো কেন তিনি চয়ন করলেন, এগুলো কি যায়? তো গোটা বাংলাদেশে যখন টল হচ্ছেন উবাইদুল্লাহ ফারুক সাহেবকে নিয়ে, তখন উবাইদুল্লাহ ফারুকের ছেলে কলিম মাহফুজ, অর্থাৎ জমিয়ত উলামা ইসলামের সভাপতি উবাইদুল্লাহ ফারুকের ছেলে কলিম মাহফুজও তার বাবার কথার প্রতিবাদ করেছেন। ধন্যবাদ। আসলে এমনই হওয়ার দরকার যে ভুল যেই করুক, যেটা জামাতের মধ্যে নাই, যে ওদের ভুল ধরলে ওরে বাবা ওর জুতার সমান হবে না, ওর চুলের সমান হবে না, ওর জুতা টানার যোগ্যতা আছে, এরকম একটা বক্তব্য দিয়ে থাকে। কিন্তু জমিয়ত উলামা ইসলামের একটা ভিন্ন ধরন দেখে আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি যে বাবা ভুল করেছেন এবং তার বাবা জমিয়ত উলামা ইসলামের সভাপতি, তিনি ভুল করেছেন এবং সেই ভুলের সাথে বাবার কথাই তিনি আরো ওইটাকে জায়েজ করার চেষ্টা করেন নাই, যেটা আমাদের জামাতে ভাইরা করে থাকেন। জায়েজ করার চেষ্টা করেন নাই, বরং তিনি তার বাবার কথাটা বলেছেন এবং তার বাবার দুর্বলতা কি সেই কথাগুলো তিনি পেশ করে দিয়েছেন তার ফেসবুক পেজের মধ্যে। আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জমিয়ত উলামা ইসলামের সভাপতির সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে দলটির ভিতরে ও বাইরে তীব্র আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে জমিয়ত সভাপতির নিজ সন্তান কলিম মাহফুজের একটি ফেসবুক পোস্ট। বাবার বক্তব্যের অসতর্ক শব্দ চয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ও গঠনমূলক সমালোচনা করেছেন তিনি। কলিম মাহফুজ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, বক্তব্যের চেয়ে কখনো কখনো সেই বক্তব্যের প্রতিক্রিয়াই একটি সংগঠনকে বেশি পরিচয় করিয়ে দেয়। জমিয়তের ক্ষেত্রেও তাই হয়েছে। জমিয়ত সভাপতির বক্তব্যে কিছু অসতর্ক শব্দ চয়ন নিয়ে ঘরে বাইরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তিনি পোস্টে উল্লেখ করেন, বাবার ওই বক্তব্য নিয়ে দলের বাইরে থেকে যতটুকু সমালোচনা হয়েছে তার চেয়ে অনেক বেশি অসন্তোষ প্রকাশ করেছেন খোদ জমিয়তের নিজস্ব কর্মী সমর্থকরা। জামাত হলে কিন্তু কর্মী সমর্থকরা বলে না, আমার আমির যা বলেছে ভুল হতে পারে না, ওর কথা বোঝার জন্য যোগ্যতা অর্জন করো। যেমন মারদিয়া মমতাজ, উনি কথা বলেন, আমরা সমালোচনা করলেই আমাদের জামাত শিবিরের ভাইরা বলে মারদিয়া মমতাজের মতন যোগ্যতা অর্জন করো, তারপরে তার ভুল ধরো। আরে বাবা বাবা, যিনি সামনে লাইট বের করে হাজার পুরুষকে আকর্ষণ করতেছেন আর তার কথা বোঝার মতো আবার যোগ্যতা অর্জন করতে হবে। আশ্চর্য বিষয়। যিনি লাইট দেখার মতন কমন সেন্স নাই, যে আমার এই লাইট গুলোর জন্য অনেক যুবক আকৃষ্ট হচ্ছে, জেনার পথে চলে যাচ্ছে, এই কমন সেন্স নাই, তার কথা বোঝার জন্য আবার আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। তো যাই হোক, এখানে কি বলছেন, যে আবার বলছি, তিনি পোস্টে উল্লেখ করেন, বাবার ওই বক্তব্য নিয়ে দলের বাইরে যতটুকু সমালোচনা হয়েছে তার চেয়ে অনেক বেশি অসন্তোষ প্রকাশ করেছেন খোদ জমিয়তের নিজস্ব কর্মী সমর্থকরাই। নিজস্ব কর্মী সমর্থকরাই আমিরের ভুল ধরেছেন যে আপনি এইরকম শব্দ কেন চয়ন করলেন। খুব ইতিবাচক কথা, আলহামদুলিল্লাহ, ভালো। এরপরে বিষয়টিকে দলের অনন্য স্বকীয়তা হিসাবে আখ্যা দিয়ে তিনি বলেন, এই সংগঠনে কোনো ব্যক্তিকে ভুলের ঊর্ধ্বে মনে করা হয় না। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ পদেই থাকুক না কেন, কর্মীরা ভুলকে ভুল এবং অন্যায়কে অন্যায় বলতে পারেন, যেটা জামাত পারে না। প্রয়োজনে সভাপতি সাহেবের সঙ্গে পূর্ণ সম্মান বজায় রেখে দ্বিমত পোষণ করা যায়। বাবার ত্রুটি ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে কলিম মাহফুজ লেখেন, জমিয়ত সভাপতি একজন বয়োজ্যেষ্ঠ আলেম। তিনি হাদিস, ফিকহ ও ইতিহাসে পাজ্ঞ হলেও ভাষার শৈল্পিক ব্যবহারে বিশেষ পারদর্শী নন। তাই তার বক্তব্যে কখনো কখনো অনুপযুক্ত শব্দ চয়ন চলে এলে সেটিকে অনিচ্ছাকৃতভাবে ত্রুটি হিসাবে বিবেচনা করে সবাইকে উদার দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। তবে বাবার প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রেখেও পদের মর্যাদা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তির বক্তব্য আরো ভাবগম্ভীর্যপূর্ণ, সংযত ও মার্জিত হওয়া উচিত। বাবার বক্তব্যের বিপরীতে ছেলের এমন সততা, নৈতিক অবস্থান এবং সাহসিকতাপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, আকাবির পূজার বাইরে গিয়ে সত্যকে গ্রহণ করার এই মানসিকতা রাজনৈতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা আমি যা পড়লাম, কলিম মাহফুজ উবাইদুল্লাহ ফারুক সাহেবের সুযোগ্য সন্তান,
তিনি বাবার কথাগুলোকে যেভাবে সমালোচিত করেছেন এবং আলোচনা করে তার বাবাকে যেভাবে সতর্ক করে এবং সংশোধন করার জন্য যে চেষ্টা করেছেন, যা বর্তমান রাজনৈতিক ফিল্ডে খুবই বিরল। কারণ আমার দেশের যারা কর্মী, এরা তাদের নেতাদের ভুল কথাগুলোকে কিভাবে সঠিক করা যায়, যতক্ষণ পর্যন্ত নেতা নিজে বলবে না যে আমার এটি ভুল, ততক্ষণ পর্যন্ত মানে মুখ দিয়ে বাইরে নিয়ে চলে যাবে যে না, ভুল বলতেই পারে না। যেমন আমাদের আমির হামজার কিছু ভক্ত সমর্থক রয়েছে, মিজানুর রহমান আজহারের কিছু ভক্ত সমর্থক রয়েছে, ওদিকে পাপ বিশেষজ্ঞ রফিকুল্লাহ আফসারিরও কিছু ভক্তকুল রয়েছেন, যারা যখন কোনো ভুল কথা ডেলিভারি দেয়, যখন আমরা এই ভুল ধরি, তখনই ওদের একটা কথা, ওই আমির হামজার কথার ভুল ধরার মতন যোগ্যতা অর্জন করো, ওই মিজানুর রহমান আজহারের ভুল ধরার মতন যোগ্যতা অর্জন করো, তারপরে ওই পাপ বিশেষজ্ঞ রফিকুল ইসলামের ভুল ধরার মতন যোগ্যতা অর্জন করো, মারদিয়া মমতাজের ভুল ধরার মতন যোগ্যতা। আরে ভাই, যোগ্যতা কবে হবে? 12 বছর পড়াশোনা করলাম, প্রতিটা ক্লাসে প্রথম বিভাগে পাশ করলাম, তোমাদের মতন সিলেবাস পড়ি নাই, A to Z, কিতাবের A to Z সব পড়লাম। মুসলিম বলো, মুসলিমের প্রথম পৃষ্ঠা তো শেষ পৃষ্ঠা, বুখারী বলো, বুখারীর প্রথম পৃষ্ঠা তো শেষ পৃষ্ঠা, সিলেবাস না। ওই যে সিলেবাসে যে কটা আছে অধ্যায় নাই, পুরো পড়াশোনা করলাম। এরপরেও যদি তাদের ভুল ধরার মতন যোগ্যতা আমাদের না হয়, তাহলে আমাদের তো দুবড়ি ঘাসের সাথে আর বললাম না, নাহলে কচু ঘাসের সাথে আর বললাম না, এরকমই তো একটা আসে। কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ, আমার ভাইয়ের আমার। তো যাই হোক, এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটা কিন্তু জমিয়ত উলামা ইসলামের এই যে সম্মানিত সভাপতি মহোদয়ের ছেলে উবাইদুল্লাহ ফারুক, তার সন্তান কলিম মাহফুজ, সকলের মানে দৃষ্টি খুলে দিয়েছে। আমি জামাত শিবিরের ভাইদেরকে বলবো, ভাই আপনারা এরকম করেন, আপনাদের ভুলগুলোকে ভুল বলার চেষ্টা করেন। আপনার নেতা যে আমাকে আমির হামজা বল ধরেছিলাম, আমি যখন আলোচনা করলাম আমাকে বললো যোগ্যতা নাই, আরে কত কিছু, কিন্তু শেষ পর্যন্ত যখন আমির হামজা নিজেই বললো আমার ভুল হয়েছে, ওই সমস্ত সমর্থকরা এখন কি করবেন? এখন কি করবেন? পয়সা বাইলাবেন কি করিবার? আগে যে বললেন আপনার সে পীর বাবা, মানে আপনাদের সেই মুফতি বাবাদের ভুল করতে পারে না, এখন পরে আপনারা তারপর আসলে আপনাদের লজ্জা কম ভাই রে, এই জন্য আপনারা এই কথাগুলো বলে থাকেন। তবে একটা কথা আমি পরিশেষে বলতে চাই, আবারও বলছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রাজ্যকে মজবুত ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, ভিন্ন মত পোষণ করো না, এই ব্যাপারে পৃথক হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়েও না, আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েমের ব্যাপারে পরস্পরে মত পার্থক্য করো না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় আমরা সকলে পরস্পরে মুমিন ভাই। অতএব বুনিয়ানুম মারসুস, আমাদের অবস্থান থাকতে হবে সকল ভাই মিলে, এমন একটা পাঁচিল তৈরি করতে হবে, বাতিল যেন কখনো এই পাঁচিলকে ভেদ করে আমাদের মধ্যে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না করতে পারে। এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ 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 চেষ্টায় থাকতে হবে। এজন্য বলছি ভাই, আমি চাই না জামাত, জমিয়ত উলামা ইসলাম, ইসলামিক জোট, বাংলাদেশ খেরামত মজলিস কোনো আর বিভেদ চাই না। আমরা চাই যে সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে আসেন। আর এই এক হওয়ার জন্য জামাতের ভাইদেরকে বলবো, আপনারা আইডি তর্কটা বাদ দেন ভাই। আপনারা আইডি তর্ক করে বাদ দিয়ে যদি আলেমদেরকে আপনারা সম্মানের চাইতে দেখার চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ এদেশে ইসলামের একটা ভালো শক্তি হবে, যেই শক্তির মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ।